নমস্কার বন্ধুরা, রান্না বান্নায় তোমাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ইলিশ মাছ দিয়ে। এই যে ইলিশ মাছ নিয়েছি আমি, মাথা আর লেজা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি, দেখো আম নিয়েছি দুটো বড় বড় সাইজের। এই আম দিয়ে আর এই ইলিশ মাছ দিয়ে আমি টক করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি। মাছটা আমি এই যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব আমি। ওটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে ভাজার সময় মাছগুলো লেগে যাবে না। এবার আমি মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি মাছগুলো। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর এই যে সর্ষে দিয়ে দিচ্ছি। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। 2 মিনিট দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমটা ফুটে উঠেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। এই যে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটা দেওয়ার পরে আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব। দেখো 7 মিনিট হয়ে গেছে, আমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই আরেকটু দিলাম। চিনি দেওয়ার পরে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসছে।
টেস্টি বন্ধুরা। এই গরমে বাড়িতে তোমরা বানিয়ে খাবে। মাছ তো আরো টেস্টি লেগেছে বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে খাবে। কি টেস্টি! আম দিয়ে ইলিশ মাছের টক, দারুণ টেস্টি। আজকের মতো টাটা। তোমরা বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।